এটি ঢাকার পল্টন মোড় এলাকার চিত্র। এখানে আমরা দেখছি যে ঢাকার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আজকে শুক্রবার পবিত্র জুমার দিনে বাইতুল মোকাররম এবং আশপাশের এলাকায় প্রতি সপ্তাহে আমরা দেখেছি জুমার নামাজের পরে যে ইসলামিক সংগঠনগুলো রয়েছে সেই সকল সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচি দিয়ে থাকে। সেই কর্মসূচি ঘিরে এবং ঢাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশে যে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে, সেই বিশৃঙ্খলা এড়াতে ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সেই পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি অনুযায়ী আগে থেকেই এখানে জড়ো হতে শুরু করে। সেই আমরা দেখেছি আজকেও কিন্তু সকাল থেকে এখানে পল্টন মোড় এলাকায় জড়ো হতে শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে আমরা দেখছি পুলিশের পাশাপাশি সেনা সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতিও চোখে পড়ার মতো। এখানে আমরা দেখছি যে আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছেন, এখানে জল কামান রয়েছে, অপরদিকে সেনা সদস্যদের উপস্থিতি দেখা যাচ্ছে। সবশেষ এই বাইতুল মোকাররম মোড় এলাকায় এখানে সন্দেহভাজন কাউকে দেখা গেলে সন্দেহ হলে তাকে আসলে জিজ্ঞাসাবাদ করছেন, তাদেরকে তল্লাশি করা হচ্ছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সদস্য সেনাবাহিনীর সদস্যরা অবস্থান রয়েছেন, অপরদিকে ঠিক পল্টন মোড়ে পুলিশ সদস্য অবস্থানে রয়েছেন। এটি পল্টন মোড় এলাকার চিত্র। এখানে দেখছি পুলিশ সদস্য অবস্থান রয়েছে, তাদের পাশাপাশি এখানে যে এপিসি কার রয়েছে, জল কামান রয়েছে। সবশেষ প্রতি সপ্তাহে শুক্রবারে জুম্মার দিনে এখানে মূলত মুসল্লি যারা রয়েছেন, ধর্মপ্রাণ মুসল্লি যারা নামাজ পড়তে আসেন, তাদের নিরাপত্তা ঘিরেই মূলত এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়ে থাকে। সবশেষে আমরা দেখেছি যে আজকে এই প্রতি সপ্তাহে জুমার নামাজের পরে বাইতুল মোকাররম মোড় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। প্রতি সপ্তাহে এই জুমার নামাজের পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক এবং ধর্মীয় সংগঠনগুলোর কর্মসূচি হয়ে থাকে। সেই কর্মসূচি ঘিরেই মূলত আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়। সবশেষ আজকেও সেই অনুযায়ী সকালের পরবর্তী সময় থেকে নয়াপল্টন এবং রাজধানীর বিভিন্ন স্থানে আমরা সেনা সদস্যদের টহল দিতে দেখেছি, এমনকি পুলিশেরও ব্যাপক নিরাপত্তা জোরদার করতে দেখেছি। আমরা দেখছি যে নয়াপল্টন এলাকায় কাউকে সন্দেহ হলে, কারোর কাছে কালো পতাকা থাকলে সেটি তারা বিক্রি করছেন। আসলে তাদের মধ্যে অনেককেই পুলিশ মূলত তাদেরকে সন্দেহভাজনভাবে নিয়ে যাচ্ছেন, এমনকি তাদের কাছ থেকে যদি কালেমা সংবলিত লেখা এবং কালো পতাকা তারা মূলত জব্দ করছেন, জব্দ করে তাদেরকে ছেড়ে দিচ্ছেন অনেকে। আমরা এই নয়াপল্টন এলাকায় মোড় এলাকায় দেখছি সেনা সদস্যরা রয়েছে, তারা এখানে তাদের যে তল্লাশি কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন। তারা কাউকে যারা ফুটপাতে পতাকা বিক্রেতা যারা রয়েছেন তাদেরকে নিয়ে এসেছেন, তাদের মধ্যে অনেকের কাছে যারা কালো পতাকা পেলে সেটি জব্দ করে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। জুম করো। আরো আরো জমাতেই নতুন মাল কোম্পানি বলতে যারা ছাপায়, ছাপা এগুলো পরিষ্কার জায়গায় দোকান পুলিশ অনুষ্ঠান হয়েছে যে জায়গায় আওয়ামী লীগের অফিসটা অনেক পতাকা আছে, রুটিন করা পতাকা আছে অনেক কিছু ওনাই গেছে বাসে পথের কথা, কিন্তু এর কোন সংগঠনের কী এসব বিষয়ে ছাড়া আমি জানি। আমি রোজা রাখতে বলি, আমি একটা রোজা ছাড়িনি, আমি এসব বিষয়ে ছাড়া
এই মুহূর্তে ঢাকার পল্টন এবং বাইতুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে যারা পতাকা বিক্রি করছেন তাদের মধ্যে কাউকে সন্দেহ হলে তাদেরকে আটক করে এখানে নিয়ে আসা হচ্ছে। আটক নিয়ে আসার পরবর্তী সময় আমরা দেখছি এখানে যাদের কাছে কালো পতাকা এবং কালেমা সম্মিলিত লেখা পতাকা পাওয়া যাচ্ছে তাদেরকে এগুলো জব্দ করা হচ্ছে। কিন্তু আটক করে তার কালো পতাকা